আমাকে দেখতে পান আর না পান, কিছুক্ষণ ধৈর্যের পরিচয় দিবেন, কেউ কথা বলবেন না, কষ্ট হবে এ কথাই ঠিক, বসার জায়গা নেই, দাঁড়ানোর জায়গা নেই, সেখানে সুবিধা ভোগ করব এটা হয় না। খুব কষ্ট করে হলেও মুখে না বলে একজন আর একজনকে মান্য করে মেনে নিয়ে একটু ধৈর্যের পরিচয় দেন। আল্লাহ আপনাদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, পৃথিবীর নবী রাসূলগণ আপনারা বৈধ খান, ওয়া আমালু সালেহা, আর আপনারা বৈধ আমল করেন, সৎ আমল করেন। অত্র আয়াতে আল্লাহ তাআলা দুইটা আদেশ করেছেন। এক, নবী রাসূলকেও বৈধ রুজি খেতে হবে, এটা জরুরি আদেশ। দ্বিতীয় জরুরি আদেশ, সৎ আমল করতে হবে। আমল ছাড়া নবীরও আমল কবুল হবে না। আল্লাহ আমাদের নবীকে বলছেন, লাইন আশরাকতা লায়াবাতান্না আমালুক, আপনি যদি শিরক করেন তাহলে আপনার আমল বাতিল হবে। যে আমল করছি সেটা যদি সৎ আমল না হয় তাহলে সে আমল বাতিল হবে। ধরুন মাগরিবের পরে 2 রাকাত সুন্নাত পড়লাম, এটা সৎ আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জোহরের আগে 4, জোহরের পরে 2, মাগরিবের পরে 2, এশার পরে 2, ফজরের আগে 2, এই 12 সমান জান্নাতে একটি ঘর। এই 12 সমান জান্নাতে একটি ঘর। তাহলে মাগরিবের পরে হলো 2 রাকাত সৎ আমল, কিন্তু মাগরিবের পরে যদি 6 রাকাত সৎ আমল পড়ি তখন আর সৎ আমল হবে না, তখন হবে আমল, তখন তা হবে বিদাত, তখন আর রক্ষা হবে না কোনো ইবাদত, সব বাতিল বলে গণ্য হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আওয়া মুহদাসান লা ইকবাল আনহু আদল সারফ, কোন মানুষ যদি বিদাতের আশ্রয় দেয় তাহলে তার ফরজ ইবাদত কবুল হবে না, তার নফল ইবাদত কবুল হবে না, তার কোনো ইবাদতই কবুল হবে না। অথচ সে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মাগরিবের পরে 6 রাকাত সুন্নাত পড়ে, তাকে বলে আওয়াবিন, সালাতুল আওয়াবিন। জি না, হাদিস জাল, মানুষের বানানো, এই আমল সৎ আমল নয়। আমল সৎ না হওয়া পর্যন্ত আল্লাহর দরবারে কবুল হবে না। ভিক্ষুককে আমি 10 টাকা দিলাম, এটাও আমল। কবরে পীর সাহেবের হাতে আমি 500 টাকা দিলাম, এটাও আমল। দুটাই আমল, সৎ আমল কোনটা? মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, পৃথিবীর নবী রাসূলগণ শোনেন, আপনারা বৈধ খাবেন আর সৎ আমল করবেন, জরুরি আদেশ। কোন নবী যদি সৎ আমল না করেন তাহলে তার আমল বাতিল হবে, যদিও তাদের সরাসরি যোগাযোগ আল্লাহর সাথে মাধ্যম জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইলের মাধ্যমে তারা সরাসরি কথা বলতে পারেন, জিবরাইলের মাধ্যম দিয়ে। এরপরেও যদি তারা কোনো অসৎ আমল করেন তাহলে আল্লাহর দরবারে তা কবুল হবে না। আল্লাহ জোরালো আদেশ করলেন, তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা বিশ্বাসী, পরকালকে বিশ্বাস করো, আল্লাহকে বিশ্বাস করো, নবীকে বিশ্বাস করো, ফেরেশতাকে বিশ্বাস করো, ভাগ্যকে বিশ্বাস করো, তারা শোনো, কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি যে রুজি দিয়েছি সেখান থেকে বৈধ খাও। আমি রুজি দিলেই তুমি খাবা এ কথা নয়, সেটা তোমার জন্য বৈধ হতে হবে। মানুষ যা কিছু খায় পৃথিবীতে, সাপ, ব্যাঙ, গরু, ছাগল, পশু প্রাণী, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, যত পৃথিবীতে মানুষ খায় সবই আমার দেওয়া রুজি। তবে তোমরা যেটা খাবা সেটা বৈধ হতে হবে। যারা পরকালকে বিশ্বাস করো, আমি তোমাদেরকে আদেশ করলাম। আয়াতে বোঝা যায় মানুষকে শতামল করতে হবে, বৈধ রুজি খেতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ বৈধ পবিত্র ছাড়া কবুল করেন না।
এই পর্যন্ত বলার পরে কবুল করেন না মর্মে একটা উদাহরণ দিচ্ছেন আল্লাহর নবী। সুম্মা যাকারা রাজুলা, তারপর তিনি একটা লোকের কথা বলেন, ইতুলি সাফারা, যে লোকটা লম্বা সফরে রয়েছে, আশা আশা আকবারা, মাথার চুলগুলি এলোমেলো হয়ে গেছে, ঠিক মতো গোসল করেনি, ঠিক মতো চিরুনি করেনি, চুল এলোমেলো, বিপদে পড়েছে। অয়ামুগ্ধ ইয়াদাইহে, আল্লাহর দরবারে হাত তুলে প্রার্থনা করে বলছে, রব্বি, হে আমার প্রতিপালক, আমি বিপদগ্রস্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাতামহু হারাম, তার খাদ্য আছে হারাম, মাশরাবহু হারাম, তার পানি আছে হারাম, মালবাসহু হারাম, তার পোশাক হারাম, অগজিয়া বিল হারাম, তার জীবিকা নির্বাহ হারাম, আন্না ইস্তাজাবু লাহু, তার দোয়া কি করে কবুল হতে পারে? মুসলিম। বিবরণে বোঝা যায় তার দোয়া কবুল হবে না। প্রথম কথা, লোকটা মুসাফির, যারা সফরে থাকে তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। দ্বিতীয় কথা, লোকটা বিপদগ্রস্ত। বিপদগ্রস্ত লোক যখন আল্লাহকে কোনো কথা বলেন তখন তার কথা আল্লাহ মেনে নেন। তৃতীয়, লোকটা হাত তুলে দোয়া করছে। মানুষ যখন হাত তুলে দোয়া করে তখন খালি হাত ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা পান। লোকটা আমার কাছে হাত তুলে কথা বলে, আমি কেমনে ফিরিয়ে দিই? যাও, আমি তোমার হাত ফিরিয়ে দিলাম না, তুমি যা চাচ্ছ সেটাই দিয়ে দিলাম। সর্বশক্তিমান আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছু করতে পারেন, পরাক্রমশালী, আজিজ, কাদির, সত্তা বলেন। মানুষ যখন হাত তুলে দোয়া করে আমি তার খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পাই। বুখারী মুসলিমে প্রায় হাত তুলে দোয়া করার হাদিস রয়েছে 36টি। আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া অধ্যায় বইয়ে প্রায় ধারাবাহিকভাবে 40টি হাদিস পেশ করা হয়েছে হাত তুলে দোয়া করার। 16টি স্থান উল্লেখ করা হয়েছে। উল্লেখযোগ্য স্থান, ইব্রাহিম আলাইহিস সালাম আহাল পরিবারের জন্য হাত তুলে দোয়া করলেন। তিনি বললেন, আল্লাহুম্মা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি দারিন ইনদা বাইতিকাল মুহাররাম, আল্লাহ, তোমার আদেশে আমার পরিবারের কিছু অংশকে তোমার কাবা ঘরের পাশে এমন এক জায়গায় রেখে দিলাম যেখানে মানুষজন তো নেই, ঘাস পাতাও নেই। একটু আগে তার স্ত্রী বললেন, তিনি আগে আগে হাঁটছেন, স্ত্রী পিছনে পিছনে হাঁটছেন। পিছন থেকে বলছেন, আইনা তাযহাব ইব্রাহিম, ইব্রাহিম কোথায় যাচ্ছেন? আইনা তাযহাব ইব্রাহিম, ইব্রাহিম কোথায় যাচ্ছেন? অতাতরকুনা ফি হাযাল ওয়াদি লাইসা ফিহি সালাশা, আপনি আমাকে এমন একটা উপত্যকায় ছেড়ে যাচ্ছেন যেখানে মানুষজন তো নেই, ঘাস পাতাও নেই। আপনি আমাকে কিছু বলবেন না? একটা দুধের বাচ্চা এভাবে আমাকে রেখে যাচ্ছেন, মানুষজন নেই, গরু ছাগল পশু প্রাণী আছে বুঝতে পারি না, ঘাস পাতাও নেই, এরকম একটা জায়গা আমাকে ছেড়ে চলে যাবেন, আমাকে কিছু বলবেন না? এতবার বলার পরেও ওয়ালা ইয়ালতাফিতু ইলাইহা, ইব্রাহিম আলাইহিস সালাম তার দিকে আর ঘুরে দেখছেন না। নিরুপায় হয়ে স্ত্রী বলছেন, আমারাকাল্লাহ হাদা, আপনাকে কি আল্লাহ এইভাবে চলে যেতে বলেছেন? আমি বুঝলাম না এত নিষ্ঠুরতার কারণ কি? আপনাকে কি আল্লাহ এইভাবে চলে যেতে বলেছেন? ওই দিকে মুখ করে বলছেন নাম, হ্যাঁ, এছাড়া আর কিছু ইব্রাহিম আলাইহিস সালাম বলেননি। তখন তিনি বলছেন, ফালা ইউযায়্যিরুল্লাহু তাআলা, আচ্ছা ঠিক আছে, যেহেতু আল্লাহ আপনাকে চলে যেতে বলছেন তাহলে আমাকে আল্লাহ ধ্বংস করবেন না, ঘাস পাতা থাকার না থাকে। যিনি আপনাকে চলে যেতে বলেছেন তারই জিম্মেদারিতে আমি আছি। ঘাস পাতা না থাকলে কি হবে? আমি এই মরুভূমিতেই থেকে যাব, আল্লাহ আমাকে ধ্বংস করবেন না, এই কথা হাজেরা বলেন। সম্মানিত দিনী ভাই বোন, মানুষের যখন আল্লাহর উপরে ভরসা হয় তখনই মানুষ এরকম কিছু করতে পারে, বলতে পারে। এইভাবে আহাল পরিবারকে ছেড়ে যাওয়ার পরেও তিনি নিশ্চিত হচ্ছেন না। তিনি হাত তুলে আল্লাহর দরবারে বলছেন, আমি আমার আহাল পরিবার তোমার আদেশে এমন এক জায়গায় রেখে গেলাম যেখানে মানুষজন তো নেই, ঘাস পাতাও নেই। একটু আগে বউ যা বলছেন স্বামী ওই কথাই বলছেন, হাত তুলে দোয়া করছেন। আহাল পরিবারের জন্য হাত তুলে দোয়া করতে হয়। মুসাফির আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করছেন, কিন্তু করলে কি হবে? খাদ্য হারাম আছে,
পানি হারাম আছে, পোশাক হারাম আছে, জীবিকা নির্বাহ হারাম আছে, তার দোয়া কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকচ করে দিলেন, আল্লাহ এটা কবুল করবেন না। বৈধ রুজির খুব দাম আছে। আমি চকলেটের ব্যবসা করতে বলেছি, এর অর্থ এই নয় যে চকলেটেরই ব্যবসা করতে হবে। আমি কলা বিক্রি করে খেতে বলেছি, এ কথার অর্থ এই নয় যে কলা বিক্রি করে খেতে হবে। বাংলাদেশে সবচেয়ে ব্যবসায়ী ক্ষেত্র জায়গা হলো চট্টগ্রাম। এই চট্টগ্রামের সবচেয়ে যেটা বড় ব্যবস্থা আছে ব্যবসা বাণিজ্যের, সেইখানে কাজ করার চেষ্টা করতে হবে। উপরওয়ালাকে বলতে হবে ভালো ব্যবস্থা তুমি করে দাও। তখন যদি সত্য মিথ্যা আসে, তখন আল্লাহ রাসূল বলেছেন আর তিজারাতু মাল কিযব ওয়া সিদক ফাসুবহু বিসাদকা, ব্যবসা সত্য মিথ্যা দিয়ে চলে। এখনই একটা জাহাজ এসেছে, যিনি যার সিগনেচারে নামবে উনি সিগনেচার করবেন না, চলে যাচ্ছেন। 3 দিন এখানে থাকলে 3 লাখ টাকা জরিমানা হবে। আমি 50,000 টাকা দিলাম, তখন সিগনেচার করে দিল। আমি না দিলেও করবে না। 3 দিন এখানে আটকা থাকলে আমার জরিমানা হবে, শেষে আমি কিছু লাভ করতে পারবো না। আমি তখন মাজলুম, আমি টাকাটা দিলাম, এই টাকার জন্য আমি বিচারের মাঠে ধরা খাবো না। আমি বৈধ ব্যবসা শুরু করেছিলাম, ওরা আমার প্রতি জুলুম করেছে, আমি মাজলুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সত্য মিথ্যা দিয়ে ব্যবসা চলে, ফাসুবহু বিসাদকা, তোমরা দান করে ওর ক্ষতি সরিয়ে দাও। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। পরিস্থিতি রুজির জন্য যতই কঠিন হোক, মানুষকে পথে থাকতে হবে, সঠিক আকীদার লোককে আরও বেশি থাকতে হবে। আপনি ভাববেন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন, আব্দুর রাজ্জাক সাহেব যেভাবে বললেন সেভাবে তাহলে কলা বিক্রি করে খাওয়াই ভালো। তা আমি করতে বলিনি, বড় ব্যবসায় করতে বলছি রাসূলের পদ্ধতিতে। নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল হালালু বাইয়িন, হালাল হচ্ছে স্পষ্ট, ওয়াল হারামু বাইয়িন, হারাম হচ্ছে স্পষ্ট, ও বাইনাহুমা মুস্তাবিহাতুন, এই দুইটার মধ্যে একটা সন্দেহযুক্ত খাদ্য রয়েছে। লা ইয়ালামুহুন্না কাসীরু মিনান নাস, বহু মানুষই তা বুঝতে পারে না, বহু মানুষই তা জানতে পারে না, বুঝে উঠতে পারে না। সন্দেহযুক্ত ব্যবসা, সন্দেহযুক্ত খাদ্য। ফামান ইত্তাকা মিনা শুবহাতে ইস্তাবরালে দীনিহি ওয়া ইরজিহি, যে সন্দেহ থেকে নিজেকে বাঁচাতে পারলো, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরিকে বাঁচাতে পারলো, সে তার দিনকে পরিপূর্ণ করে নিল। ওমান ওয়াকাফি শুবহাতে ওয়াকাফিল হারামে, যেই সন্দেহের মধ্যে পড়ে গেল সে হারামের মধ্যে পড়ে গেল। চূড়ান্ত সিদ্ধান্ত নেই যার, সেটা চূড়ান্ত হারাম। চূড়ান্ত সিদ্ধান্ত নেই যার, সেটা চূড়ান্ত হারাম। চূড়ান্ত সিদ্ধান্ত নেই যার, সেটা চূড়ান্ত হারাম। এটাই ভাবতে হবে। যদিও হুজুর বলেছেন জর্দা খাওয়া মাকরুহ, যে হুজুর কিন্তু হালাল বলেননি। হুজুর বলেছেন যে খাওয়া মাকরুহ, অপছন্দ, খারাপ। মাকরুহ মানে খারাপ, তো হুজুর তো আর হালাল বলেননি। আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন হারাম, শুধু হারাম বলেননি। আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মধুমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। মধুমিনুল খামর, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে। একজন হুজুর বললেন যে বিড়ি সিগারেট যে নেশাদার দ্রব্য, তার কি প্রমাণ? তো কথা তো উনি ঠিকই বলছেন, হাদিসও লিখা নাই বিড়ি সিগারেট, কোরআনও লিখা নাই, উনি তো ঠিকই বলছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাসকারা কাসীরুহু ফাকালিলুহু হারাম, যেটা বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কমও হারাম। এটাও তো হাদিস, এটাও তো সহিহ হাদিস। তাহলে এইটার মাপে তুলে দেন, দিয়ে মৌলানা সাহেবকে 250 হাফ কেজি জর্দা খাওয়ান। 250 হাফ কেজি জর্দা খাওয়ার পরে যদি বিবেকের ক্ষতি না হয়, তাহলে সত্যই জর্দা হালাল জিনিস। জর্দার কথা তো আর কোরআন হাদিসে লেখা নেই, কিন্তু এমন বাক্য আল্লাহ রাসূল বলেছেন যেটা সারা পৃথিবীতে সব জায়গাতেই চলবে, সে যে ভাষারই হোক না কেন, এই বাক্য সব জায়গায় চলবে। তিনি বললেন মাসকারা কাসীরুহু ফাকালিলুহু হারাম,
যেই জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার একটা কণাও হারাম। ওই হাদিসের ভিত্তিতে এই হাদিসের অনুবাদ করা আছে যে বিড়ি, তামাক, জর্দা, সিগারেটগুল নেশাদার দ্রব্য কেউ যদি পান করে তাহলে সে জান্নাতে যাবে না, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আমি অনুবাদক। 2, রাজারাত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যারা পুরুষের মতো হয়ে চলার চেষ্টা করে, তারা জান্নাতে যাবে না, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এটা চূড়ান্ত সিদ্ধান্ত। 3, দায়ুস। আমি আর আপনি মধ্যে থেকে পড়ে গেছি। খুব চেষ্টা করেছিলাম, তাহাজ্জুদও পড়ি, তাসবিহ তাহলিলও করি, হজও কয়েকবার করেছি, উমরা তো যাই, কিন্তু মেয়েটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে আর একজনের সাথে ঘুরে। যার বাড়িতে পরিবারে বেহায়াই আছে সে হলো দায়ুস। দায়ুসের তর্জমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাযী ইউকিরু ফি আহলি আল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে সে হলো দায়ুস। এই 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। মর্মে সন্দেহ থেকে বেঁচে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট সন্দেহযুক্ত হলেও চূড়ান্ত হারাম। আর যদি স্পষ্ট হালাল হয়, হারাম হয়, তাহলে তো কোনো কথাই নেই। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ওই হাদিসের ভিত্তিতে একে চূড়ান্ত হারাম বলেই ফতোয়া দিয়ে আসছি। আল্লাহ তুমি সঠিক বুঝে আমল করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।